লম্বা চুল দেখতে সবারই ভালো লাগে আর অনেকেই আমরা লম্বা চুল পছন্দ করি। তবে এই লম্বা চুল খোপা করতে গেলেই অসুবিধা। আমরা তো চাই সুন্দর একটা খোপা হোক, তবে ওই লম্বা চুলে খুব অল্প সময় খোপা করতে কিন্তু আমরা কেউই পারি না, একটু সময় লাগে। আবার নিজে হাতে যখন খোপা আমরা করতে যাই তখন ভাবি এটা কি সত্যি ভালো হবে, সময়ের মধ্যে কি ঠিকঠাকভাবে হবে, নাকি পার্লারে গিয়ে বসে থাকতে হবে, অনেক টাকা দিয়ে চুল বাঁধতে হবে, এই সব ব্যাপার আর কি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এরকমই একটি ভিডিও শেয়ার করি যে তোমরা কি করে খুব অল্প সময় লম্বা চুলে তাড়াতাড়ি খোপা করতে পারবে। আর এই খোপাটা কিন্তু তোমরা বিয়েবাড়িতে অনায়াসে করে যেতে পারবে, কোনো খাটনি ছাড়াই। সিম্পলভাবে প্রথমেই মাঝখান থেকে সিঁথে রেখেছিলাম, তারপরে দুদিক থেকে আমি ভাগ করে দেখতে পাচ্ছ চুলগুলোকে দু সাইড থেকে বের করে নিয়ে মাঝখানে যেটুকু চুল ছিল একটা গার্ডার দিয়ে সুন্দর করে টাইট করে বেঁধে নিয়েছি, হালকা উঁচু করে আর কি। এরপরে দু সাইডের চুল যা থাকবে সেটা আস্তে আস্তে করে একটু বিনুনি করে নেব। এবার বিনুনি করতে তো আমাদের খুব একটা বেশি টাইম লাগে না, তবে বিনুনিটা কিন্তু একদম চুলের অনেকটা শেষ পর্যন্ত করে আসতে হবে। তারপরে একটা গার্ডার দিয়ে সুন্দর করে আটকে রাখতে হবে। সেম প্রসেসে এই সাইডটাও আমি কিন্তু বিনুনিটা করে নিয়ে আবারও নিচের দিকে একটা গার্ডার মেরে নিলাম। এরপরে বিনুনিটাকে একটু হাত দিয়ে টেনে টেনে হালকা ঢিলা করে নেব, যাতে করে বিনুনিটা একটু বড় সড়ো লাগে, দেখতে চওড়া মতন লাগে। তাতে করে দেখবে চুল বাঁধাটায় আমি যে প্রসেসে আর কি চুলটা বাঁধবো, তাতে করে বিনুনিটার কাজটা কত সুন্দর হয়। আরেকটা কথা তোমাদের বলি, যখন তোমরা দু সাইডে এভাবে বিনুনি করবে তখন না বিনুনিটা খুব টাইট টাইট একদম করবে না, একটু হালকা হাতে হাতে করে যাবে। তখন কি হবে, মানে যখন তোমরা টেনে টেনে হাত দিয়ে বিনুনিটাকে ঢিলা করবে, চড়া করবে, তখন না চুলগুলোকে পাটের পর পাট টানতে কিন্তু সুবিধা হবে, চুলটা তাড়াতাড়ি কিন্তু চওড়া করে ফেলতে পারবে। এবারে বাকি যে চুলটুকু ছিল গার্ডার দিয়ে মারা, ওটাকেও আমি সুন্দর করে বিন্নি করেছি, তবে পুরো চুলটা নয়, হাফ, অনেকটা চুল দেখো ছাড়া রয়েছে। তারপরে আবারও কিন্তু হাত দিয়ে টেনে টেনে এই বিন্নিটাকেও আমি বড় করে নেবো, মানে একটু চওড়া করে নেব, ঢিলা মতন যাতে হয়। এবার দেখছো একটি ক্লিপের ওপর থেকে ডুনারটাকে এইভাবে রেখেছি। এইবারে বিনুনিটার নিচে এইভাবে কিন্তু ক্লিপ দিয়ে সুন্দর করে আটকে নিচ্ছি, তাতে করে ডুনারটাও কিন্তু সেট হয়ে বসে যাবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই ডুনাট লাগানোর কাজটা। এইবারে ডোনাটের ওপর থেকে বিনিটাকে ফেলে দিয়ে সুন্দর করে দু সাইড থেকে চুলটাকে ভালো করে টেনে ডোনাটটাকে ঢেকে নেব, কারণ বিনিটা তো অলরেডি ঢিলা করে নিয়েছিলাম, চুলটা টানতে দেখবে একদমই অসুবিধা হবে না। এরপরে কিন্তু দু সাইড থেকে দুটো আমি চুলের কাঁটা মেরে ঠিকভাবে সিকিউর করে নেবো চুলটা, তাতে করে চুলটা ওই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে বসে যাবে ডোনাট সমেত। এবারে বাকি যেটুকু চুল থাকবে সেটাকে একদম নিচ থেকে নিয়ে পাকিয়ে পাকিয়ে আর এইভাবে কিন্তু সিকিউর করতে হবে। এবার যার যত লম্বা চুল সে তত সুন্দরভাবে পাকাতে পারবে, তখন কিন্তু খোপাটা দেখতে অনেক সুন্দর লাগবে। এবারে দেখো এই কাজটা তো আমার কমপ্লিট, খোপাটা আমার অর্ধেকটা হয়ে গেছে। এবারে যে বিন্নি দুটো আছে তার কাজ, বিন্নিটাকে এইবারে খোপার ওপর থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দর করে চুলের কাঁটা দিয়ে টাইট করে ফেলতে হবে। খুব একটা বেশি কাঁটা লাগে না, যেখানেই চুলটা ঘুরিয়ে গিয়ে শেষ হবে সেখানেই কাঁটাটা সিকিউর করে দাও, ব্যাস। তারপরে আবারও চুলটাকে অপোজিট সাইড থেকে ওপর থেকে নিয়ে ঘুরিয়ে নিচ থেকে এনে আবারও সুন্দর করে কাঁটা দিয়ে সিকিউর করে দিতে হবে, ব্যাস হয়ে যাবে একটা সুন্দর খোপা, লম্বা চুলের, দেখতেও সুন্দর। অল্প সময় পার্লারে গিয়ে কিন্তু এভাবে বসেও থাকতে হবে না টাকা খরচ করে, আর আমাদের কিন্তু চুল বাঁধতে হবে না। তো দেখো তোমাদের কেমন লাগলো জানিও চুল বাঁধাটা। এবারে তোমাদের ইচ্ছে মতন ফুল দিয়ে খোপাটাকে সাজিয়ে ফেলো। আমার কাছে থাকা আজকে প্লাস্টিকের ফুল দিয়েই কিন্তু আমি আমার খোপাটাকে সাজাবো, কারণ আমার কাছে সেই মুহূর্তে ছিল না একদম টাটকা ফুল, তাই এইভাবেই কিন্তু তোমরা চুল বেঁধে ফেলতে পারবে খুব অল্প সময়। যাদের লম্বা চুল আছে, তাহলে কি বন্ধুরা কেমন লাগলো বলো? লম্বা চুল নিয়ে আশা করি তোমাদের আর চিন্তা থাকবে না খোপা করার জন্য। তাহলে এইভাবেই তোমরা বিয়েবাড়ি যাওয়ার সময় নিজে হাতে খোপা করে নিতে পারবে আশা করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে।